যদি সম্পদে ভগবানকে পাওয়া যেত তাহলে ওই কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনই কিন্তু আগে ভগবানকে পেত। আজকে যে পাণ্ডব পক্ষের জয় হয়েছিল তার একটাই কারণ, গোবিন্দের প্রতি তাদের একনিষ্ঠ ভক্তি, বিশ্বাস, ভালোবাসা। এই কুরুক্ষেত্রের যুদ্ধটা ঘটবার আগে একটু মন দিয়ে শুনি। ভগবান তার পক্ষে শয়ন করে আছে, আর পাণ্ডব পক্ষের হয়ে অর্জুন আর কৌরব পক্ষের হয়ে দুর্যোধন দুজনেই ভগবানের কাছে উপস্থিত হয়েছে। ভগবান তো চতুরের শিরোমণি, চতুরালি করে কি করেছিল জানো বাবা? মাথার কাছে খুব সুন্দর করে একটা সিংহাসন সাজিয়ে রেখে দিয়েছে, আর পায়ের কাছে একটা আসন পেতে রেখেছে। এখন দুর্যোধনের মনে তো অহংকার পরিপূর্ণ, চিন্তা করছে দেখেছো বাবা মাধবের কত দূরদর্শিতা, আমি আসবো আগে থেকে বুঝতে পেরে আমার জন্য সিংহাসন পাতিয়ে রেখেছে। একেবারে কোনো কথা না বলে দুর্যোধন সোজা গিয়ে সিংহাসনের উপরে বসল, আর অর্জুন ছুটে এসে মাধবের চরণ কমল তলে বসলেন। ভগবান এবার উঠে সর্বপ্রথম অর্জুনের বদনটা দর্শন করলো। কেন মা? কারণ কোনো ব্যক্তি যদি শয়ন করে থাকে, মানে শুয়ে থাকে, তাহলে এই শয়নের অবস্থায় আমি উঠে গিয়ে সর্বপ্রথম কাকে দেখব? আমার সম্মুখে যে থাকবে, তাই তো মা? পায়ের দিকে যে থাকবে তাকেই তো আমরা আগে দেখতে পাবো, তাই তো? মাথার কাছে যে থাকে তাকে আগে দেখা যায় না, যে পায়ের কাছে থাকে তাকেই দেখা যায়। তো ভগবান উঠে গিয়ে আগে সর্বপ্রথম অর্জুনকে দেখলেন। তো অর্জুনকে দর্শন করবা মাত্র অর্জুনকে ডেকে বলছে, বলো অর্জুন তুমি আমার কাছে কি চাও? অর্জুন সঙ্গে সঙ্গে করজোরে বলছে, মাধব আমি আর তোমার কাছে কি চাইবো বলো প্রভু? তোমার কাছে চাইবার মতো আমার কোনো কিছু নাই দয়াময়, শুধু তোমার কাছে আমার একটাই নিবেদন, তোমার ওই চরণ কোমল তলে আমাকে তুমি ঠাঁই দিও প্রভু। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না, জন্ম জন্মান্তরে তোমাকে আমার সঙ্গী করে রেখো মাধব, তোমার চরণ ছাড়া আমাকে করো না প্রভু। সঙ্গে সঙ্গে দুর্যোধনকে ডেকে বলল, দুর্যোধন তুমি কি চাও? সঙ্গে সঙ্গে দুর্যোধন বলছে, প্রভু মাধব আমার তোমার কাছে চাইবার মতো একটি বস্তুই আছে, ওই যে তোমার যে 10,000 লক্ষ সৈন্য, হাতি, পালকি যা কিছু আছে সব তুমি আমাকে দাও। এখন এই বরটা চেয়ে নিয়ে তার মনে ভারী আনন্দ হয়েছে, চিন্তা করছে ওই মাধবকে নিয়ে আমার কি হবে? মাধব তো কথাই দিয়েছে যে সে যুদ্ধে অস্ত্র ধরবে না, ভগবান কথা দিয়েছিল আমি অস্ত্র ধরব না, তাহলে তাকে নিয়ে আমার কোনো কাজ নেই, ওর থেকে আমি হাতি ঘোড়া যা কিছু সৈন্য সামন্ত আছে এদেরকে নিলে আমার বেশি লাভ হবে। এই কথা মনে মনে চিন্তা করে হাসতে হাসতে দুর্যোধন ঘরে প্রবেশ করছে। এখন মামা শকুনি দুর্যোধনকে ডেকে বলছে, এই যে ভাগ্নে, তা তুমি তো ওই মাধবের কাছে গিয়েছিলে, তা মাধবের কাছ থেকে কি বর প্রার্থনা করেছো? বলছে আর বলো না, অর্জুনের মতো এমন বোকা মানুষ আমি পৃথিবীতে দেখিনি। বলছে কেন? না মাধব তাকে প্রথমে সুযোগ দিয়েছিল চাইবার জন্য, কিন্তু সে কি চাইলো জানো? ওই হাতি ঘোড়াকে বাদ দিয়ে সে মাধবকেই চেয়ে বসে থাকলো। আরে মাধবকে নিয়ে কোনো কাজ আছে নাকি? যুদ্ধে কোনো অস্ত্রই ধরবে না, তাকে নিয়ে কেমন কাজ হবে? ওর থেকে আমি বড় বুদ্ধিমানের কাজ করেছি, ওই হাতি ঘোড়া যা কিছু ছিল সব আমি চেয়ে নিয়েছি। নেতাই গৌর হরে। শকুনি মনে মনে চিন্তা করছে, দুর্যোধন এইখানেই তুমি পরাজিত হয়েই বসে আছো। আরে বাবা, এ জগতে স্বয়ং ভগবান যার সঙ্গে থাকে, জগতের কোনো ক্ষমতা নাই বাবা তাকে পরাজিত করতে পারে। আরে জগতে ভগবান যদি কাউকে ত্যাগ করে দেয়, জগতের কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই তাকে রক্ষা করতে পারে। জগতে একটি বস্তুই দ্বারা তাকে পাওয়া যায়, সেটা হলো ভক্তি বাবা। বিশুদ্ধ প্রেম ও ভক্তি দিয়ে যদি একবার তাকে ডাকার মতো ডাকা যায়, ভগবান জন্ম জন্মান্তরে সেই ভক্ত চরণের দাস হয়ে যায়।
একদিন অর্জুন মাধবকে ডেকে বলছে, মাধব, এ জগতে তোমার কাছে যে ব্যক্তি যা কিছু চাই তুমি তাকে তাই দাও মাধব। ধন চাইলে ধন দাও, সম্পদ চাইলে তাই দাও, কিন্তু জগতে একটি বস্তু তুমি সহজে কাউকে দান করো না। কথাটা মন দিয়ে শুনে রাখো বাবা, সেটা হলো ভক্তি। কথাটা প্রকৃতই সত্য মা। দেখো, আজ আমাদের মনুষ্য জাতির কাছে সর্বস্ব কিছু আছে, টাকা পয়সা আছে, বাড়ি ঘর আছে, সম্পদ আছে, কিন্তু জীবের মধ্যে যেই বস্তুটা সবচেয়ে কম সেটা হলো গোবিন্দ চরণে আমাদের ভক্তি। নিতাই গৌর হরি বল হরি বল। ভক্তিটা দিন দিন আমাদের বড় কমে যাচ্ছে গো বাবা। অর্জুন ভগবানকে প্রশ্ন করলো, মাধব, জগতে সর্বস্ব কিছু তুমি দান করো, কিন্তু মাধব বলতে পারো এই ভক্তিটা কেন তুমি কাউকে দান করো না? ভগবান তখন মৃদু হেসে বলছে, কেন জানো অর্জুন? কারণ এই জগতে জীব একমাত্র যে বস্তুটা দ্বারা আমাকে বাঁধতে পারে সেটা হলো ভক্তির রজ্জু। অর্জুন, একবার আমার কোনো জীব যদি দুফোঁটা নয়ন জল বরিশন করে নিজের দেহ মন প্রাণ আত্ম নিবেদন করে যদি ভক্তির রজ্জু দ্বারা একবার আমাকে আবদ্ধ করে নেয়, আমি জন্ম জন্মান্তরে সেই ভক্ত চরণে দাস হয়ে যাই। ভগবান নিজ মুখে বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, অবশেষে আমি হই সেই ভক্তের দাসের কোনো দাস। নিতাই গৌর হরি বল। তাই একমাত্র জগতে সরলতার ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায় বাবা। কপটতা ছলনার দ্বারা কখনো তাকে প্রাপ্তি করা যায় না। হৃদয়ের বিশুদ্ধ প্রেম ভক্তি দিয়ে, আপনার কোনো কিছু দিয়ে তাকে ডাকবার প্রয়োজন নাই, একবার এই ভক্তি দিয়ে তাকে ডেকে দেখো বাবা, জন্ম জন্মান্তরে ভগবান সেই ভক্ত চরণের দাস হয়ে থাকে। আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা গৌর হরি হরি কিছু নাহি জানো তো, সে যদি গৌরঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়নান দেতে ভনে সেই দশা বলে
সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দিতে বনে সেই তো সকলে জানে সর্বসিদ্ধি করতলে। তাহলে বলছে ভগবানকে পাওয়ার জন্য বেদ বিদ্যা লাগবে না, পাণ্ডিত্য লাগবে না, শুধু ভক্তি দিয়ে তাকে ডাকতে হবে। এই ভগবানকে ভালোবেসে কতজন কত ধনী পথের কাঙাল হয়ে গেল বাবা। সরগোস্বামীর এক গোস্বামী, যার নাম হলো রঘুনাথ দাস গোস্বামী, মস্ত বড় জমিদারের ঘরে সন্তান ছিলেন তিনি, যার পিতার বার্ষিক আয় তখনকার দিনে যার পিতার বার্ষিক আয় ছিল, মানে তিনি বছরে, মানে জমিদার ছিলেন তো মা, অর্থ যা ট্যাক্স পেতেন, ট্যাক্স এক কথা। তা তিনি মস্ত বড় এত বড় জমিদার ছিলেন, হিরণ্য আর গোবর্ধনের একমাত্র অবলম্বনেই রঘুনাথ দাস গোস্বামী। সেই জমিদারের ঘরে সন্তান হইল, মহাপ্রভুকে ভালোবেসে নিজের সর্বস্ব কিছু পরিত্যাগ করে দিয়ে, ধন সম্পদ ঐশ্বর্য অপ্সরা সমস্ত্রী, নিজের ফুলসজ্জার রাতে পর্যন্ত তাকে পরিত্যাগ করেছিলেন। পরিত্যাগ করে দিয়ে মহাপ্রভুর চরণকে আশ্রয় করে নিয়েছিলেন রঘুনাথ। বৃন্দাবনে যে যখন ভজন করতো না মা, ভজনের কি গুণ দেখো। ওই যে বললাম ভক্তি দিয়ে ভালোবাসতে হয়। বৃন্দাবনে যে ওই রঘুনাথ দাস যখন রাধাকুণ্ডের তীরে বসে বসে ভজন করতে, এখনকার দিনে আমরা গেলে তো অনেক কিছু দেখতে পাই, তখনকার দিনে ছিল গভীর জঙ্গল। তা রাতের অন্ধকারে রঘুনাথ দাস বসে বসে ভজন করছে, তা সনাতন গোস্বামী মনে মনে চিন্তা করছে, যাই তো একটু যে দেখে আসি আমার রঘুনাথ কেমন করে ভজন করে। তা এখন রঘুনাথ দাসের ভজন দেখতে গিয়ে সনাতন গোস্বামী অবাক হয়ে গেল। কি দেখছে জানো মা? রঘুনাথ ওই রাধা কুণ্ডের তীরে বসে বসে হা রাধে রাধে বলে নয়ন জল বরিশন করে ক্রন্দন করে। আর ওদিকে রঘুনাথ যখন ভজন করছে, এমন সময় একটা বাঘ ওই রাধা কুণ্ডের দিকে আসছে জল সেবা করবে বলে। রঘুনাথ তো ভজনে মত্ত হয়ে আছে মা, আর তার ভজনের এমন গুণ, এতই ভক্তি, স্বয়ং গোবিন্দ রঘুনাথ দাসের পাশে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, যাতে এই ব্যাঘ্র মানে বাঘ তার কোনো ক্ষতি করতে না পারে। সনাতন গোস্বামী দেখে কোনো কথা বলল না, ফিরে চলে গেল। পরের দিন আবার রঘুনাথকে দেখবে বলে আবার যখন এসেছে প্রখর রৌদ্র তাপে, রাধে রাধে বলে রঘুনাথ যখন নয়ন জল বরিশন করে যখন রাধা রানীকে স্মরণ করছে, এসে দেখলো কি জানো? স্বয়ং রাধারানী নিজের উড়ানিটা সেই রঘুনাথের মস্তকের উপরে ধরে আছে। যেন প্রখর সেই রবির তাপ, অর্থাৎ সেই সূর্যের তাপে আমার রঘুনাথের যেন কোনো কষ্ট না হয়। ভজন কাকে বলে দেখো মা। সনাতন গোস্বামী থাকতে পারলো না, চিৎকার করে উঠলো, রঘুনাথ রঘুনাথ, এই বৃন্দাবনে তুমি এসেছো রাধা গোবিন্দের ভজন করবে বলে, কিন্তু বৃন্দাবনে এসে তুমি কি করছো? যাদেরকে ভজন করবার জন্য তুমি এসেছো, ভজনটা তুমি তাদেরকে করছো নাকি তারা তোমার সেবা করছে? তুমি এসেছো রাধা গোবিন্দকে সেবা দেবে বলে, কিন্তু এখানে এসে তো রাধা গোবিন্দ স্বয়ং তোমাকে সেবা করছে। রঘুনাথ, এমন করো না। লোক দেখি রাধে রাধে বলে কেঁদে কোনো লাভ নাই। যাও কুঠির নির্মাণ করো, ওই কুঠির নির্মাণ করে তার মধ্যে তুমি ভজনা করো, নাহলে তোমার ভজনের কষ্ট দেখে আমার রাধারানী সইতে না পেরে নিজে এসে তোমার মস্তকে উড়ানিটা ধরে দাঁড়িয়ে আছে। ভক্তের ভক্তির কাছে ভগবান কেমন করে বাধা করে যায় মা।